বিএ পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় নারীবাদী দৃষ্টিভঙ্গিটি আলোচনা করো অথবা নারীবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই দুটি প্রশ্নের মধ্যে উত্তর কিন্তু একই হবে। তাহলে প্রথমে আমরা ভূমিকা লিখব। তাহলে ভূমিকাতে কি বলা হচ্ছে যে আধুনিক অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গির অন্যতম হলো রাষ্ট্রবিজ্ঞানের নারীবাদী দৃষ্টিভঙ্গি। তাহলে এই যে নারীবাদী দৃষ্টিভঙ্গি, এই নারীবাদী ভঙ্গিটি বা অ্যাপ্রোচটি আধুনিক অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গিগুলির মধ্যে একটা অন্যতম হলো রাষ্ট্রবিজ্ঞানের নারীবাদী দৃষ্টিভঙ্গিটা। জেন্ডার পলিটিক্স বা লিঙ্গ রাজনীতির উদ্ভবের সঙ্গে সঙ্গে নারীবাদী দৃষ্টিভঙ্গিটি জনপ্রিয়তা লাভ করেছে। জেন্ডার পলিটিক্স বা লিঙ্গ রাজনীতি, জেন্ডার পলিটিক্স এর বাংলা হচ্ছে লিঙ্গ রাজনীতি। তাহলে লিঙ্গ রাজনীতির উদ্ভবের সঙ্গে সঙ্গে নারীবাদী দৃষ্টিভঙ্গিটি জনপ্রিয়তা লাভ করেছে। নারী ও পুরুষের মধ্যে জৈবিক পার্থক্যের ভিত্তিতে যুগ যুগ ধরে নারীর সঙ্গে পুরুষের বৈষম্য সৃষ্টি করা হয়েছে। তাহলে কি বলা হয়েছে যে নারী এবং পুরুষের মধ্যে যে জৈবিক পার্থক্য রয়েছে, সেই জৈবিক পার্থক্যের ভিত্তিতে যুগ যুগ ধরে অর্থাৎ প্রাচীন যুগ থেকেই চলে আসা আজ পর্যন্ত নারীর সঙ্গে পুরুষের যে বৈষম্যটা সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ নারীর সঙ্গে একটা পুরুষের মধ্যে যে বৈষম্যটা তৈরি করা হয়েছে, সেই সম্পর্কে কি করা হয়েছে আলোচনা করা হয়েছে বা এটা চলে আসছে। এছাড়া নারীর উপর যৌন পীড়ন সহ দৈহিক, মানসিক ও সামাজিক অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ ও সমতার দাবি হলো নারীবাদী দৃষ্টিভঙ্গি। অর্থাৎ এই যে নারীবাদী দৃষ্টিভঙ্গি, এই যে আধুনিক নারীবাদী দৃষ্টিভঙ্গি, এরা কী করছে যে নারীর উপর যে যৌন পীড়ন সহ যে অত্যাচার করা হয়েছে, এছাড়া তার উপর দৈহিক, মানসিক ও সামাজিক যে অত্যাচার করা আছে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং সমতার দাবি হলো, যেখানে নারী এবং পুরুষের মধ্যে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে বা সমান সুযোগ সুবিধার যে অভাব, সমান সুযোগ সুবিধা দেওয়া হয়নি, তার প্রতিবাদে তারা কি দাবি করছে যে সমতার দাবি, তারা সব ক্ষেত্রে যেমন সমান অধিকার থাকে বা সমতা থাকে, সেই সমতার দাবি করাই হচ্ছে নারীবাদী দৃষ্টিভঙ্গি। এখানে যদি 2 নম্বরের প্রশ্ন থাকে যে নারীবাদ কাকে বলে, তাহলে আমরা লিখব যে এক কথায় আমরা নারীবাদ কাকে বলবো না, নারীবাদ হলো একটি নতুন দৃষ্টিভঙ্গি বা নীতি, যে নীতি সমাজ ও রাজনীতিতে নারীর সমান অধিকার, সমান সুযোগ ও মর্যাদার কথা বলে তাকে নারীবাদী দৃষ্টিভঙ্গি বলে। এইটুকু 2 নম্বর বা 1 নম্বরের যদি প্রশ্ন থাকে নারীবাদ কাকে বলে, তাহলে আমরা এইটুকু লিখলেই যথেষ্ট। আবার অন্যভাবে বলা যায় নারীবাদী দৃষ্টিভঙ্গি এমন একটি তত্ত্ব যা মহিলাদের এবং মেয়েদের গৃহস্থালির কথা, তাদের কাজের মূল্যের কথা বলে। এছাড়া এই তত্ত্ব নারী সহ সমস্ত অবহেলিত, উপেক্ষিত ও শোষিত মানুষের কথা বলে। তাহলে এই যে বর্তমান দিনে নারীবাদী দৃষ্টিভঙ্গি মহিলাদের এবং মেয়েদের গৃহস্থালির কথা, তাদের কাজের মূল্যের কথা, এগুলি ছাড়াও এই তত্ত্ব নারী সহ সমস্ত অবহেলিত, উপেক্ষিত এবং শোষিত মানুষের কথা বলে থাকে। নারীবাদের উদ্ভব ও বিকাশ। প্রাচীন যুগ থেকেই নারীবাদী চিন্তা ধারণা লক্ষ্য করা যায়। পরবর্তীকালে নারীবাদী মতবাদকে ব্যাপকভাবে প্রভাবিত করেন মেরি ওলেস্টনক্রাফট। তাহলে মেরি ওলেস্টনক্রাফটকে বলা হয় নারীবাদের আদি প্রবক্তা। শর্ট প্রশ্ন এখান থেকে থাকে যে নারীবাদের আদি প্রবক্তা নাম কি? মেরি ওলেস্টনক্রাফট। অনেক সময় থাকে তার বিখ্যাত গ্রন্থটির নাম। এখানে তার বিখ্যাত গ্রন্থটি হলো দ্য ভ্যান্ডিকেশন অব দ্য রাইট অফ ওমেন। তবে আধুনিক নারীবাদী দৃষ্টিভঙ্গির স্রষ্টা প্রবক্তা হলেন সিমন দি বোভায়া। তিনি তার বিখ্যাত দ্য সেকেন্ড সেক্স, প্রশ্ন থাকে যে সেকেন্ড সেক্স গ্রন্থটি কার রচনা? সিমন দি বোভায়া। এই গ্রন্থটি প্রকাশিত হয় 1949 সালে। বইটিতে হাজার হাজার বছর ধরে চলে আসা পুরুষ শাসিত সমাজে নারী নির্যাতনের ও শোষণের নগ্ন চেহারাটি সমাজের সামনে তুলে ধরেন। তাহলে এই বইটিতে তিনি
সিমন দি বেভোয়া তিনি কি করেছেন যে হাজার হাজার বছর ধরে যে চলে আসা পুরুষ শাসিত সমাজে নারী নির্যাতনের যে ছবিটা এবং শোষণের যে নগ্ন চেহারাটা, কিভাবে তাদের মহিলাদেরকে শোষণ এবং শাসন করা হয়, সেই চেহারাটি সমাজের সামনে তুলে ধরেন। তার বিখ্যাত উক্তি হলো, ওয়ান ইজ নট বর্ন এ ওমেন, কেউ নারী হয়ে জন্মায় না, তাকে তৈরি করা যায় বা নারী তৈরি করা হয়। এইখানে এই উক্তিটিও অনেক সময় আবার প্রশ্ন দিয়ে থাকে, যেমন ওয়ান ইজ নট বর্ন এ ওমেন, এই উক্তিটি কার? তো এই উক্তিটি হচ্ছে সিমন দি বোভায়া। নারীবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য বা বৈশিষ্ট্যগুলো, যদি নারীবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য থাকে তাহলে এইগুলোই লিখতে হবে, অথবা নারীবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য যেটা বলা হচ্ছে সেগুলো 1, 2, 3, 4 করে তোমাদের কাছে আলোচনা করছি। একটি আধুনিক ও নতুন ধরনের দৃষ্টিভঙ্গি হলো নারীবাদ। এই বিশ্লেষণে নারী সমাজের পীড়িত শোষিত অবস্থার কথা বলা হয়েছে, অর্থাৎ নারী একটি শোষিত নিপীড়িত শ্রেণী। অর্থাৎ যুগ যুগ ধরেই আমরা দেখে আসছি যে নারীকে একটা শোষিত এবং নিপীড়িত শ্রেণীর মধ্যেই তাকে উল্লেখ করা হয়েছে। 2 নম্বর হচ্ছে নারীবাদে নারী ও পুরুষের লিঙ্গগত বৈষম্য দূর করে নারী পুরুষের সমান অধিকারের দাবিও প্রচার করে। তাহলে নারীবাদী এই যে দৃষ্টিভঙ্গি, নারীবাদীরা কী করছে যে নারীবাদে নারী এবং পুরুষের মধ্যে যে লিঙ্গগত বৈষম্য আছে সেই বৈষম্যকে দূর করিয়ে নারী পুরুষের মধ্যে সমান অধিকারের দাবিও প্রচার করে। 3 নম্বর হচ্ছে নারী সমাজ যে গৃহস্থালির কাজ করে, সংসার পালন করে, সন্তান পালন করে এবং ঘরের যেসব কাজ করে তার স্বীকৃতি দাবি করে। 4 নম্বর হচ্ছে এই দৃষ্টিভঙ্গিটি হলো পুরুষতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় যে লিঙ্গ বৈষম্য প্রতিষ্ঠিত আছে তার বিরুদ্ধে প্রতিবাদ, পুরুষ কর্তৃক নারী পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ, নারীর বিদ্বেষ ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ। তাহলে কি বলা আছে? 4 নম্বর পয়েন্টে বলা আছে যে এই দৃষ্টিভঙ্গিটি হলো পুরুষতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় যেসব লিঙ্গ বৈষম্য প্রতিষ্ঠিত আছে তার বিরুদ্ধে প্রতিবাদ, পুরুষ কর্তৃক নারী পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ, নারীর বিদ্বেষ মানে এখানে হিংসা, তাহলে নারী হিংসা ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে নারীবাদী দৃষ্টিভঙ্গি একটি নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে থাকবে নারীর সার্বিক স্বাধীনতা, সাম্য এবং মানুষ হিসেবে সমান মর্যাদা। তাহলে এই যে নারীবাদী দৃষ্টিভঙ্গি, এই নারীবাদী দৃষ্টিভঙ্গি কি বলছে? একটি নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চায় তারা, যেখানে থাকবে নারীর সার্বিক স্বাধীনতা, অর্থাৎ নারীর সব দিক দিয়ে স্বাধীনতা থাকবে, সেখানে সাম্য থাকবে এবং মানুষ হিসেবে একটা সমান মর্যাদা তারা ভোগ করবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে নারীবাদী তত্ত্ব পিতামাতার সমান মর্যাদা ও ক্ষমতায় বিশ্বাসী, নারীর উপর পুরুষের কর্তৃত্বের অবসান চায় নারীবাদ, অর্থাৎ পুরুষরা নারীর উপর যে কর্তৃত্ব বা প্রভাব প্রতিপত্তি করে থাকে তার অবসানটা চায় নারীবাদ। উপসংহার, উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে নারীবাদী দৃষ্টিভঙ্গি সাবেকি অর্থাৎ পুরাতন দৃষ্টিভঙ্গি থেকে মুক্ত হয়ে এক নতুন পথের সন্ধান দিয়েছে। চিরকাল ধরে চলে আসা ধ্যান ধারণার পরিবর্তে নতুন অনুসন্ধান, নতুন চিন্তাশক্তি, নতুন ব্যাখ্যা ও বিচার বিশ্লেষণের পথ দেখাচ্ছে এই দৃষ্টিভঙ্গি। তাই উত্তর আধুনিক পোস্ট মডার্ন রাজনৈতিক চর্চায় নারীবাদী দৃষ্টিভঙ্গির অবদান ও ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও। এই প্রশ্নটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এই বছরের পরীক্ষার জন্য, তাই তোমরা ভালোভাবে মুখস্থ করো। থ্যাংক ইউ।